হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আর আজকে আমি তোমাদের সঙ্গে ফুলকপির একটা রেসিপি শেয়ার করব। কেননা এই পুরো সিজন ফুলকপি খেতে খেতে এখন কিন্তু অনেকেই ফুলকপি আর খেতে চায় না একদমই। তো একই রকমভাবে ফুলকপি বানিয়ে খেতে খেতে অরুচি এসে যায়, তাই ভাবলাম যে একটু অন্যরকম করে ফুলকপিটা আজকে বানাই আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি একটু আলাদা করে ফুলকপির রেজালা বানাবো, তো চলো দেখে নিই। সবার প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি আর একটু বড় বড় টুকরো করে কেটে নেব। দেখো ফুলকপিটাকে কিন্তু খুব সুন্দর করে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি সবার প্রথমেই। ফুলকপিগুলোকে কেটে নিয়ে এবার একটু জলে আমি দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে এটাকে বসিয়ে দিয়েছি বয়েল হওয়ার জন্য। আর ফুলকপিগুলো কিন্তু খুব বেশি বয়েল করব না, একটু জাল উঠে গেলে এটা নামিয়ে নেব। বেশি বয়েল করলে ফুলকপিগুলো অনেক সময় ভেঙে যায়, তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। এদিকে দেখো জলটা জাল উঠে যাচ্ছে, তো এবার এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এখানে অল্প রিফাইন তেল বসিয়েছিলাম, তার সঙ্গে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি। তো এটা অপশনাল, ঘি দিলে সেন্টটা বেশ ভালো হয়। দিয়ে এর মধ্যে এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। আর এর মধ্যে কিন্তু আমি হলুদ ইউজ করব না, তোমরা চাইলে সামান্য একটু হলুদ এর মধ্যে ইউজ করতে পারো। তো একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু বয়েল করার সময় লবণ দিয়েছিলাম তাই সামান্য একটু লবণ দিয়েছি। দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল লাল কিন্তু করব না। দেখো ভাজা হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। আর এদিকে রেজালার জন্য আমি মশলাটা করব, আর তার জন্য এখানে দুটো ছোটো সাইজের টমেটো নিয়েছি, এক টুকরো আদা, কিছু কাঁচা লঙ্কা আর কিছু কাজু বাদাম নিয়েছি। বাদামটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবে। মশলাটা এদিকে পেস্ট করা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে এটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে তোমরা ঘির পরিবর্তে অবশ্যই কিন্তু রিফাইন তেল ইউজ করতে পারবে। ঘিটা দিলে কিন্তু সেন্ট আর টেস্ট দুটোই খুব ভালো আসে। আর এবার যেই তেলে ফুলকপিটা ভেজেছিলাম ওর মধ্যে আরও একটু তেল অ্যাড করলাম, করে এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা ফোড়নে দিয়েছি। দিয়ে এবার মিক্স করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এটা কিন্তু অনবরত নেড়েচেড়েই যেতে হবে, কেননা যেহেতু বাদাম আছে তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি নিচের থেকে লেগে যাবে। তো বাটিটা ধুয়ে অল্প জল এর মধ্যে আমি অ্যাড করে দিলাম, তাহলে মশলাটা কষাতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। দেখো যেহেতু বাদাম আছে খুব তাড়াতাড়ি কিন্তু এর থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি হলুদ ইউজ করিনি, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে সামান্য ইউজ করতে পারো পছন্দ মতো। আর এদিকে ওই বাটিটার মধ্যে আমি 2 চামচ পরিমাণ টক দই নিয়েছি, তার মধ্যে 1 চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো আর অল্প কসুরি মেথি। দিয়ে এটাকেও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি টক দইটাকে খুব সুন্দরভাবে স্মুথ করে। এবার টক দইটাকে আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম, আর আঁচটা অবশ্যই লো করে রেখেছি। লো আঁচে রেখে ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে, টক দইটাও খুব সুন্দর মিশে গেছে। দেখো মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ভেজে রাখা ফুলকপিটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার একটু নেড়ে চেড়ে ফুলকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জল। খুব বেশি জল দেওয়া যাবে না, যেহেতু এই সবজিটা একটু মাখা মাখা হবে। আর মশলাটা কষানোর সময় এর মধ্যে কিন্তু আমি 1 চামচ চিনি অ্যাড করেছিলাম, কিন্তু সেই সময় ক্যামেরাটা ফট করে অফ হয়ে গেছিলো, যে কারণে ওই জায়গাটা বাদ পড়ে গেছে, তাই আমি তোমাদেরকে এখন বলে দিলাম। এবার এটাকে ভালো করে একটু জাল করে নিচ্ছি। দেখো রেজালাটা রেডি হয়ে গেছে, ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এর উপর থেকে অল্প ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু গরম মশলা আগেই দিয়েছিলাম তাই এখন আর কোনো প্রয়োজন নেই দেওয়ার। তো এবার এটা আমার একদম রেডি হয়ে গেছে, এটাকে এখন সার্ভ করে নেব। দেখো ফুলকপির রেজালা একদম রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে কালারটা। আর এভাবে করে কিন্তু একটু অন্যরকম করে ফুলকপি তোমরা ঘরে বানিয়ে নিতে পারো, সবাই কিন্তু এটা পছন্দ করবে।
আর আমার এই ফুলকপির রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো, ভালো লাগলে লাইক করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনটি প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবে। তাহলে আজকের জন্য বাই বাই।